সো হে পাবলিক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, তোমরা কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। যাই হোক, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে গাইজ। সো অনেকদিন পর আমার সেই চ্যানেলে চলে এসেছি গাইজ। যাই হোক, মানে 10-12 দিন তো হতেই চলো চ্যানেল। আর দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি গাইজ, ফ্যামিলি নিয়ে এসেছি, পিছনে দেখতে পারলে। দেন লাস্ট ভিডিও ছিল আমার মায়াপুরের। দেন মায়াপুরে গিয়েছিলাম, আমার একটা আত্মীয় বাড়ি গিয়েছিলাম, তো সেখানে তারা আমাকে ঘুরিয়েছে। বাট এবার তো আমার পালা যে আমাকেও ঘোরাতে লাগে। দেন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার পর তাদেরকেও নিয়ে এসেছি সঙ্গে, চলো আমাদের এলাকাটা হয়তো ঘুরিয়ে নিয়ে আসি। যাই হোক, চলে আসলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এদেরকে দার্জিলিং ঘুরতে গাইজ। যাই হোক, তো সকালে ইন্ট্রো দেওয়া হয়নি, দেন এখন ইন্ট্রো দিচ্ছি সকাল সকাল। তো গাইজ গান শুনতে শুনতে বেরিয়ে পড়লাম আমরা। দেন ফরেস্টের মধ্যে দিয়ে এন্ট্রি হয়ে গেছে আমাদের। শুকনা ফরেস্ট পার হয়ে গেছি, মানে শুকনা দিয়ে যাচ্ছে না, শুকনা পাশ দিয়ে যে রাস্তা যায় সেটা দিয়ে। দেন যাই হোক, চলো আমরা যেতে থাকি গান শুনতে শুনতে গাইজ। তো গাইজ আরেকটা কথা বলতে ভুলে গেলাম। তো আমিও যাচ্ছি ফার্স্ট টাইম দার্জিলিং গাইজ, মানে আগে কোনো দিন যাইনি আর কি, মানে পাশ দিয়ে ঘুরে এসেছি বাট দার্জিলিং যাইনি। যাই হোক, মানে এবার আমারও ফার্স্ট টাইম দার্জিলিং যা। তো আত্মীয় স্বজনরা এসে তো আমারও ঘোরা হয়ে গেলো আর কি। যাই হোক গাইজ, চলো আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো জঙ্গল এলাকা। তো ফাইনালি দেখতে দেখতে গান শুনতে শুনতে অ্যান্ড চলে এসেছি আমরা পাহাড়ে গাইজ। যাই হোক, মানে অনেকদিন পর আসলাম পাহাড়ে গাইজ, প্রায় মানে কয়েক মাস হয়ে গেছে আর কি। আগের বছর এসেছিলাম পাহাড়ে, বাট তারপরে আজকে মানে দার্জিলিং যাচ্ছি আর কি, মানে পাহাড়ে চলে এসেছি। তো গাইজ চলো এবার গান শুনতে যাওয়া যাক। কাশিং তো অলরেডি পার করে চলে যায়, কাশিং কেন বলছি গাইজ। যাই হোক, চলো আমরা হচ্ছে কাশিং পার করে এখন দার্জিলিংয়ের দিকে রওনা দিয়ে দিচ্ছি আর কি। কাশিংয়ে কয়েকটা ফটো তুলে চলে এসেছি গাইজ। সো ফাইনালি গাইজ টয় ট্রেন দেখে নিয়েছি আমরা, ধোঁয়াওয়ালা টাওয়ার গাইজ, মানে ফাইনালি তো ধোঁয়াওয়ালাটাও দেখে নিলাম। এমনি টয় ট্রেন দেখেছি বাট ধোঁয়াওয়ালা ফার্স্ট টাইম। সো ফাইনালি গাইজ যে জিনিসটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম এতক্ষণ গাইজ, তো সেই জিনিসটা দেখে নিলাম। সে আমাদের সেই ঘুম স্টেশন গাইজ, মানে ভারতের মধ্যে সবথেকে উঁচু স্টেশন। সো সব থেকে উঁচু গাইজ, মানে এই স্টেশনে অনেক মুভি শুটিং হয়েছে গাইজ। যাই হোক, এই স্টেশনটা দেখার একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটা পূরণ হয়ে গেল গাইজ, ফার্স্ট টাইম গাইজ। যাই হোক, মানে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেন সেখান থেকে বেরিয়ে এবার দার্জিলিংটা ঘোরা যাক গাইজ। দার্জিলিং অলরেডি ঢুকে গেছি, আর সামনে একটা স্টেশন দেখা যাচ্ছে গাইজ। তো এই স্টেশনটা হচ্ছে, আমি জানতাম না নাম, তো আমাদের ড্রাইভার দাদা বললো যে স্টেশনটার নাম হচ্ছে দার্জিলিং স্টেশন। তো ডান দিকে রয়েছে আমাদের ইঞ্জিন রাখার জায়গা, আর বাঁ দিকে হচ্ছে আমাদের স্টেশন গাইজ। তো বাঁ দিকেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ইঞ্জিনটা একবার দেখে নাও। তো ইঞ্জিন আছে কয়লার ইঞ্জিন, সব কটা এখানে যে কটা ইঞ্জিন আছে কয়লার। আমি মোটামুটি 4টা কি 5টা ইঞ্জিন দেখেছি, ট্রেন দেখা যাচ্ছে এদিকে। সো এবার হচ্ছে বাঁ দিকে হচ্ছে তোমাদের দার্জিলিং স্টেশন। তো দেখাই। আরে ভাই ক্যামেরা হোট, এই যে দার্জিলিং স্টেশন গাইজ। দেখো এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগে গাইজ দেখতে। বাট আমরা এখানে দাঁড়াইনি, কেননা আমাদের দার্জিলিংটা ঘোরার প্ল্যানিংয়ে আছে, তো দার্জিলিংটা একটু ঘুরি, মানে আমাদের বিকালবেলায় রওনা দিয়ে দিতে লাগবে আর কি। সেই জন্য আমরা দাঁড়াইনি কোনো স্টেশনে। যে স্টেশনে দাঁড়ালে একটু ফটো তুলতে পারতাম, বাট দাঁড়াইনি। যাই হোক, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর জাম লেগে গেছে গাইজ সামনে প্রচুর। আর গাইজ সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। তো জায়গাটা দেখে অনেকে হয়তো চিনতে পারছো যে কোন মুভিতে দেখেছি এই স্কুলটা, মানে স্কুলটা হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল এটা। তো এই যে মুভিটাতে দেখেছি সেটা ইয়ারিয়া বই মুভি। সো এখানেই শুটিং হয়েছিল সেই বইটা। দেন আমি তো ফার্স্ট টাইম দেখে বুঝতে পারিনি, তো আমাদের ড্রাইভার দাদা বললো যে এই বই শুটিং এখানে হয়েছে এই স্কুলটাতে। যাই হোক গাছ, তো এই স্কুলটা একবার দেখে নিলাম। তো স্কুলটা বিশাল বড়ো স্কুল গাছ, মানে আলাদা লেভেলের, আর দিয়ে খেলাধুলা হচ্ছে আর কি বাচ্চাদের। দেন আমরা সেখানে একটু ঘোরাঘুরি করে তো বেরিয়ে গেলাম, মানে গাড়ির থেকে ঘুরেছি, নিয়ে নিয়েছি আর কি। যাই হোক চলো, আর স্কুলটা তো বিশাল বড়ো ছিল। সো গাইস ফাইনালি চলে এসেছি একটা টি গার্ডেনে। দেন টি গার্ডেনে ভাবছিলাম ফটো তুলবো, একটু এনজয় করো, তুলছি বাট সেরকম একটা তুলিনি, কেননা চাপাতি বাগানটা, মানে চা গাছের বাগানটা যেটা আছে টি গার্ডেনটা, সেটা একটু শুকিয়ে গেছে, মানে সবুজ সবুজ ভাবছিলাম হয়, বাট হয়নি, কোনো ব্যাপার না। সেখানে আমরা ফটো তুলেছি। দেন আমরা নিচে নামছি আর কি, মানে উপর থেকে নিচে নামতে লাগে, তো তারপর ওঠার সময় কি ফাটবে জানি না। যাই হোক চলো গাইস, আর আমরা নিচে নামছি আর কি। তো নিচে খাই আর কি, খাইয়ের মধ্যে দেন এখানে হচ্ছে ড্রেস পাওয়া যায় গাইস, মানে নিচে গিয়ে তারপর দেখলাম যে ড্রেস পাওয়া যাচ্ছে 50 টাকা করে বিক্রি হচ্ছে একটা ড্রেস, মানে ভাড়া আর কি। আর গাইস দেখতে পাচ্ছ অনেকে ড্রেস পরে ফটো তুলছে। দেন আমি এটা তো নজর দিইনি, দেন আমি আমার মতো। তো যাই হোক, সবাই ওদিকে ঘুরছে আর আমি এদিকে নিচে একা একা, মানে নিচে না, মানে উপরে আছি একা একা। তো নিচে একটু পোজ দিয়ে নিলাম, কেমন লাগছে জানি না। আই হোপ সবাই খুব ভালো লাগবে। যাই হোক, নিচে হচ্ছে খাই আর আমি উপরে দাঁড়িয়ে আছি এদিকে ফাঁকা জায়গা। তো সবাই এদিকে ঘুরছে সামনের দিকে, আমি এদিকে একা একা ঘুরছি, কোনো ব্যাপার না। চলো এবার যাওয়া যাক উপরের দিকে। তারপর গাইজ সেখান থেকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মেন ভিউ পয়েন্ট আর কি, মানে বাতাসিয়া লোক আর কি যে জায়গাটার নাম। তো
তো সেই পার্কটাতে আমরা টিকিটে ঢুকে গেলাম, এক একজনের 50 টাকা করে টিকিট নিয়েছে। আর দার্জিলিং ভিউ পয়েন্ট গাইজ, মানে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, মানে ওয়েদার খারাপের জন্য, তো কোনো ব্যাপার না, দেখতে পাইনি। তো যদি দেখা যায় তাহলে সেখানে দূরবীন ভাড়া পাওয়া যাচ্ছে, তো দূরবীন দিয়ে দেখে নিতাম। তো যাই হোক, দেখা যাচ্ছে না কোনো ব্যাপার না। আর ওদিকে সামনে ভিউ পয়েন্টটা, গাইজ ট্রেন কখন আসবে তো ভাবতে ভাবতে ট্রেন চলে এসেছে সামনে গাইজ। তো টয় ট্রেন গাইজ, যাই হোক মানে টয় ট্রেন এখানে ঘুরে মানে এক পাক ঘুরে তারপর চলে যায়। তো উপর দিয়ে আসে ট্রেন, নিচ দিয়ে বেরিয়ে যায়। ট্রেন লেটেস্ট জায়গা আর কি, মানে এদিকে সবাই দাঁড়িয়ে আছে ট্রেন দেখার জন্য। সো ভিউ পয়েন্ট সামনে, আর এদিকে ট্রেন, টয় ট্রেন গাইজ। এখানকার ছবিটা আর কি সবাই দেখে ইন্টারনেটে বা কোনো ছবিতে, পোস্টারে, সেই জায়গাটা এটা গাইজ। দেন চলো, আর আজকে ভিডিওটা গাইজ এখানে এন্ড করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে দেবো অবশ্যই লাইক করে দেবো, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব